শাহজাদপুরের কোনো এক হোটেলে এত মজার হান্ডি বিফ পাবো আগে কখনো ভাবিনি। তাই তো চলে এলাম হান্ডি বিফ খাওয়ার জন্য। দেখেন কতটা লোভনীয় হান্ডি বিফ। আর আজকে আমরা এই হান্ডি বিফ খাওয়ার জন্য এসেছিলাম বাংলার স্বাদ হোটেলে। আর এই বিফটা রান্না করা হয় মূলত মাটির পাত্রে। আর মাটির পাত্রে বিভিন্ন প্রসেস করে রান্না করা হয়, আর এইটা খেতে অনেক বেশি মজা লাগে। যাই হোক, এগুলো বাসায়ও রান্না করা যায়। তারপরে আমরা হোটেলে এসে খাচ্ছি। আর এই হোটেলটার লোকেশন বলে দিই, তাছাড়া আবার শাহজাদপুরের মানুষরা খুঁজবেন। এটা হচ্ছে থানারঘাটে এই হোটেলটা, আর করতা ব্রিজের সামনে। আমি রাস্তাটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, একদম মেইন রোডের সাথেই এই হোটেলটা। যাই হোক, এই তো আমরা হোটেলের ভিতরে এখন ঢুকে গেলাম, যে বসলাম। তারপরে আমরা কিছু খাবার অর্ডার করলাম। এখানে খিচুড়ি অর্ডার করেছিলাম, তন্দুর রুটি, তারপরে সবজি আর হান্ডি বিফ। এই কয়েকটা খাবার আমরা এখানে অর্ডার দিয়েছিলাম। যাই হোক, বসে থাকতে থাকতে ওনারা খাবারগুলো দিয়ে গেল। দেখেন কতটা লোভনীয়, আর খাবারের মানটাও ভালো ছিল, আর পরিমাণেও বেশি ছিল মাংস। যাই হোক, আমরা এটা মজা করে সবাই মিলে খেয়ে নিলাম। অনেক ভালো ছিল, আর এইখানকার সবজিটাও অনেক বেশি মজা ছিল। যাই হোক, খেতে আমার কাছে ভালো লাগছে দেখে আমি এটা রিভিউ করলাম। এই তো দেখেন, মাংসগুলো একদম নরম জুসি টাইপের, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি লেবু দিয়ে অনেক অনেক মজা করে খাবারটা খেয়ে নিয়েছি পেট ভরে। যাই, আসলে এই প্রথম শাহজাদপুরে এরকম হান্ডি বিফ খেলাম, বেশ মজাই লাগলো খেতে। আর আপনারা চাইলে এই হোটেলে এসে খেতে পারেন, হান্ডি বিফের স্বাদ পাবেন অরিজিনাল অথেন্টিক। এই তো খাবার দাবার আমাদের শেষ। এখন আমরা এই তো হাত ধোয়ার জন্য আবার উঠে চলে গেলাম, হাত ধুয়ে নেব। আর হাত ধোয়া হয়ে গেলে তারপরে বিল পে করব। এই তো অনেক মজা লাগলো খেয়ে। এখন আমরা বিল পে করে এখান থেকে চলে যাব। আর খাওয়া দাওয়া শেষে যদি একটু ঠান্ডা না হয় তাহলে কি আর ভালো লাগে। এই তো একটা মোজো কিনে নিলাম, এটাও এখন খাবো। আর যেহেতু ব্রিজের পাশে এসেছিলাম, ব্রিজে না এসে কি আর পারি। তারপরে চলে গেলাম করতোয়া ব্রিজে। এই ব্রিজে না আসলে তো ভালোই লাগবে না, সেটা তো আপনারা সবাই জানেন। তাই তো চলে এলাম ব্রিজে। এই তো রাতের ভিউটা এমন ছিল, অনেক ভালো লাগলো, অনেক বাতাস লাগলো। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু শ্যুট করে নিলাম। যাই হোক, অনেক সব কিছু মিলিয়েই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আর আমাদের করতোয়া ব্রিজটা তো অনেক বেশি সুন্দর। বিকেল হলে তো এখানে অনেক ভিড় হয়, আর রাতের ভিউটা এমন ছিল করতোয়া ব্রিজে যখনই আসি তখনই কিছু যদি নাও খাই, এই প্রকৃতির বাতাসেই কিন্তু মনটা ভরে যায়। কি বলেন আপনারা? আসলে প্রকৃতিটা অনেক বেশি সুন্দর। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।